আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়ামুরু শব্দটা এমন একটা শব্দ ব্যবহার করলেন, আল্লাহ চাইলেই পরে প্রেজেন্টের দিতে পারতেন, আল্লাহ চাইলেই পরে ফার্স্টের সিগা ব্যবহার করতে পারতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা শব্দ ব্যবহার করলেন, আল্লাহ বললেন ইয়ামুরু, যারা নির্মাণ করবে, নির্মাণটা বর্তমান ভবিষ্যৎ ফিউচার, কিয়ামত পর্যন্ত যারা নির্মাণ করবে, মাসাজিদাল্লাহ, আল্লাহর ঘর যারা নির্মাণ করবে, আর নির্মাণের পরিচালনা কারা করবে আল্লাহ বলে দিচ্ছেন, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বরে বললেন, এক নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যেই মানুষটা পরকালকে বিশ্বাস করে, যেই মানুষটা আল্লাহকে বিশ্বাস করে, যেই মানুষটা সূর্যের পূজা করে না, যেই মানুষটা চন্দ্রের পূজা করে না, যেই মানুষটা মূর্তির কাছে মাথা নত করে না, যেই মানুষটা শুধুমাত্র রব্বুল আলামিনের জন্য, আল্লাহর জন্য সকল কিছু বিসর্জন দিতে রাজি, আল্লাহ পাক বলেন আল্লাহর ঘর মসজিদের দায়িত্ব থাকবে তাদের হাতে। সুবহানাল্লাহ। দিস ইজ দ্য ফার্স্ট কোয়ালিটি হু হ্যাজ কন্ট্রোল দ্য মস্ক। আল্লাহ রাব্বুল আলামিন বললেন মসজিদ কারা পরিচালনা করবে। সেকেন্ড বললেন, এক নাম্বার, দিস ইজ দ্য ফার্স্ট কোয়ালিটি, যেই ব্যক্তি হলো আমার আল্লাহকে ভয় করবে, আল্লাহকে যেই ব্যক্তি ভয় করে ওই ব্যক্তি কখনো সুদ খায় না, আল্লাহকে যেই ব্যক্তি ভয় করে ওই ব্যক্তি কখনো মিথ্যা কথা বলে না, আল্লাহকে যেই ব্যক্তি ভয় করে, পরকালকে যেই ব্যক্তি ভয় করে, সেই ব্যক্তি ভাইয়ের সম্পদ নষ্ট করে না, বোনের সম্পদ নষ্ট করে না, ওই ব্যক্তি আযান দিলেই করে আল্লাহর দেওয়া হুকুমত কখনো ক্যান্সেল করে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক এক নাম্বার বললেন মসজিদ যারা নির্মাণ করবে তাদের পরিচালনার দায়িত্ব এক নম্বরে থাকবে যারা হলো আল্লাহকে ভয় করে। কাকে? জোরে বলেন কাকে? আল্লাহ দুনিয়ার কোন র্যাবের কথা বলে নাই, দুনিয়ার কোন স্পেশাল ফোর্সের কথা বলে নাই, আল্লাহ পাক এনএসআইয়ের কথা বলে নাই, সেনাবাহিনীর কথা বলে নাই, আল্লাহ রাব্বুল আলামিন মুসাদের কথা বলে নাই, পৃথিবীর বিভিন্ন ধরনের যত ফোর্স আছে কোন ফোর্সের কথা বলে নাই। আল্লাহ বলেন ফোর্স যে বানায় তাকে তোমরা ভয় করতে হবে। বলে সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পাক আমরা বললাম আল্লাহ আমরা তো বুঝলাম, আমরা তোমার প্রতি ঈমান আনলাম, তোমাকে ভালোবাসলাম, আর তোমাকে আমরা ভয় করলাম। দ্বিতীয় নম্বরে গুণটা কেমন হওয়া দরকার? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়া আকামাস সালাহ। দ্বিতীয় নাম্বার হলো কারা মসজিদরা পরিচালনা করবে। আল্লাহ পাক দ্বিতীয় নাম্বার বললেন যারা 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সহিত আদায় করে। সুবহানাল্লাহ। কি করে? 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করে। প্রিয় ভাইয়েরা আমার, এখন সমাজের মানুষের ভিতরে সবচেয়ে বড় যে উদাসীনতা মানুষের সামনে দেখা যায়, মানুষ সব করতে পারে কিন্তু নামাজ পড়তে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যদ্বাণী করেছেন ইউশাকু ইয়াতি আলান নাস জামানুন লা ইয়াবকা ইল্লা ইসলাম ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা বিনাল কুরআন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে বলে গিয়েছেন কিয়ামতের আগে কোরআন মানুষের সামনে থাকবে। বাবা মারা গেলে কোরআন পড়বে, মা মারা গেলে কোরআন পড়বে, মায়ের সামনে কোরআন পড়বে, কিন্তু যেই মানুষটা কোরআন পড়বে ওই মানুষটাই কোরআনের আইনের বিরুদ্ধে স্লোগান দিবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে বলছেন ইউশাকু ইয়াতি আলান নাস, এমন একটা জমানা আসবে যেই জমানার মানুষগুলো সব মানবে কিন্তু আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন হোক সেটা মানবে না। কারণ আল্লাহর কোরআনের আইন মানলে বড় বড় বোতল খাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা?
আল্লাহর কোরআনের আইন মানলে মদ খাওয়া যায় না, আল্লাহর কোরআনের আইন মানলে জিনা ব্যভিচার করা যায় না, আল্লাহর কোরআনের আইন মানলে চুরি করা যায় না। আল্লাহর কোরআন বলেছেন ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবানা মিনাল্লাহ। আল্লাহ বলেছেন আমার কোরআন যদি মানো, আমার ইসলাম যদি মানো, আর যদি তোমার সামনে চোর এবং চুন্নি ধরা খায়, দুইজনকে ধরে সমাজের সামনে রাষ্ট্রীয় আইনের নিয়ম হলো আল্লাহর কোরআনকে সামনে রেখে দুইজনের দুই হাত বরাবর কেটে দিতে হবে।